হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো। তো 2 নম্বর সেটটা আজকে করাবো। চলো দেরি না করে শুরু করা যাক। 5 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ হলো মূলধনের 2/5। বার্ষিক সুদের হার কত? দেখো, আসল যদি 5 টাকা হয় তাহলে সুদ কত? 2 টাকা। তাহলে 100 তে কত বের করে নিই। এটা হচ্ছে 5 বছরের সুদের হার। তাহলে 5 কুড়ি 100, 20 দুগুণে 40। 5 বছরের সুদের হার কত হলো? 40%। তাহলে 1 বছরে কত? ওটা হচ্ছে বার্ষিক সুদের হার। 5 দিয়ে ভাগ, 5 আটে 40। কত হলো? 8% হচ্ছে বার্ষিক সুদের হার। অপশন সি। 3টি নোটবুক এবং 6টি কলমের মূল্য 3000 টাকা। একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক এবং 12টি কলম কিনতে পারে। রাজু 15টি কলম কিনতে চায়, তাকে কত টাকা দিতে হবে? আমি ধরে নিচ্ছি প্রতিটি নোটবুকের দাম হচ্ছে n। 3টি নোটবুকের দাম কত হবে? 3n। 6টি কলমের মূল্য, মানে একটি পেনের মূল্য যদি p ধরি, তো 6টি কলমের মূল্য কত হবে? 6p। এটা সমান হচ্ছে 3000 টাকা লাগে। একই টাকা দিয়ে কেউ একটি নোটবুক, তাহলে একটি নোটবুকের দাম কত হবে? n। আর প্রত্যেকটা কলমের দাম হচ্ছে p করে, তাহলে 12টি কলমের মূল্য 12p। এটা সমান বলেছে একই টাকা দিয়ে কিনতে হচ্ছে, মানে 3000। দেখো, আমাকে কিসের চেয়েছে? কলমের মূল্য চেয়েছে। তাহলে আমরা হচ্ছে নোটবুকের যে নোটবুকটাকে যদি এলিমিনেট করে দিই, তাহলে আমি কলমের মূল্য পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করি। তাহলে কত হবে? 3n প্লাস 3 বরং 36p। 3 তিরিক্ষা 9, ওটা শূন্য, 3টে শূন্য। এটা থেকে এটা যদি বাদ দিই, তাহলে 3n 3n কেটে যাবে। 36 থেকে 6p বাদ দিলে হচ্ছে 30p ইকুয়াল টু 9000 থেকে 3000 বাদ দিলে কত হবে? 6000। দেখো, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, শূন্য শূন্য। তার মানে এখানটায় 15টি পেনের দাম কত হলো? 3000 টাকা। অপশন এ। 5টি সংখ্যার গড় 32। যদি একটি সংখ্যা অপসারণ করা হয় তাহলে গড় 28 হবে। অপসারিত সংখ্যা কত? 5টি সংখ্যার গড় 32 বলেছে, তাহলে সংখ্যার সমষ্টি কত হবে? 32 ইন্টু 5। 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 16। 5টি সংখ্যার সমষ্টি কত হলো? 160। একটি সংখ্যা অপসারিত হলে কটা সংখ্যা থাকবে? 4টে। 4টে সংখ্যার সমষ্টি কত হবে? 28 ইন্টু 4। 4 আটে 32, 4 দুগুণে 8 আর 3 11, 112। তাহলে অপসারিত সংখ্যা মানে বাদ দিয়ে দিই 160। অপসারিত সংখ্যা কি করে পাবো? এই 5টা সংখ্যার সমষ্টি থেকে 4টে সংখ্যার সমষ্টি বাদ দিলে শেষ সংখ্যাটা পেয়ে যাব। দেখো, 2 আছে কয় 10? 8 এ 10, 4, 48। অপশন এ। যদি 72টি বাইন্ডার 22 দিনে 720টি বই বাঁধতে পারে, তাহলে 12 দিনে 660টি বই বাঁধতে কতগুলি বাইন্ডার লাগবে? আমরা এখানে ফর্মুলা জানি যে কি, M1 D1 P1 বাই W1 is equal to M2 D2 P2 বাই W2। দেখো, 72টি বাইন্ডার কদিনে বাঁধছে? 22 দিনে। তাতে কতটি বই বাঁধা করা হয়েছে? 720টি। এবার বলেছে 12 দিনে 660টি বই বাঁধাই করতে কত বাইন্ডার লাগবে? তাহলে 12 দিন, বাইন্ডারকে আমি বি ধরে নিলাম, কটি লাগবে? বি ধরে নিচ্ছি। আর কতগুলো বই বেঁধেছে? 660টি। এই শূন্য কাটলো। 6 11 66, 6 বারং 72। এখানে 6 বারং 72 হয়ে যাচ্ছে। 6 দুগুণে 12। এখানে দেখো 11 দুগুণে 22। তার মানে বাইন্ডার কটা লাগবে? 11 11 121। অপশন এ। 8,400 টাকা যথাক্রমে 2/3:3:1/3 অনুপাতে পি কিউ এবং আর এর মধ্যে ভাগ করা হলে আর এর ভাগ কত? এদের অনুপাত কত বলেছে? 2/3:1/3। এটা সিম্পলিফাই করে নিই, তাহলে 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 3 3 কেটে যাবে। তার মানে প্রথমটায় 2 পড়ে থাকবে। 3 তিরিক্ষা 9, 3 3 কেটে গেলে পড়ে থাকবে 1। আর এর ভাগ চেয়েছে, মানে শেষের ভাগটা। আর এর ভাগ কত? 1।
9 একে 10, 12-র মধ্যে 1, তাহলে 8,400 কত? 7 84, 0 0, 700, অপশন এ। একটি সংখ্যার 20% 25% 250-এর সমান, সেই সংখ্যার 35% কত? একটি সংখ্যা যদি আমি বলি এক্স, এর 20% তার 25% কি বলেছে? সমান 250। পার্সেন্টেজ তুলতে গেলে নিচে 100, এই পার্সেন্টেজ তুলতে গেলে নিচে 100, 5 20 100, তার পজিশন 100। এক্স ইজিক্যাল টু কত হবে? 250 ইন্টু 4 5 20, 25 দুগুণে 50 আর দুটো শূন্য আছে। তাহলে সংখ্যাটা হলো কত? 5000। এর বলেছে সংখ্যাটার 35% কত? তাহলে এর 35% বের করে নিই। শতাংশ তুলতে গেলে বাই 100, 0 0, এই দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে গুণ করি, 5 5 25, 3 5 15, 16 17, একটা শূন্য আছে। 1750, অপশন এ। 1003টি চকলেট এবং 2703টি ক্যান্ডি এমনভাবে বিতরণ করা যেতে পারে, এমন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্ণয় করো যাতে প্রতিটি শিক্ষার্থী সমান সংখ্যক চকলেট ও ক্যান্ডি পাবে। তাহলে এদের গসাগু করতে হবে। সর্বোচ্চ সংখ্যক বলেছে মানে কি বলেছিলাম? গসাগু করে দেবা। 1703, কি বলেছিলাম? এদের ডিফারেন্স নাও। ডিফারেন্স যদি নাও তাহলে কি পাবো? 1700। 1700 এর মধ্যে দেখো একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে 100 মাল্টিপ্লাই। তার মানে এই 17 দিয়ে সবাই কিন্তু ভাগ যাবে। দেখো এখানে কোনো 29 এ শূন্য থাকে না। 19 দিয়ে গুণ করলে কোনো শূন্য আসবে না, 100 আসা সম্ভব নয়। 17 দিয়ে গুণ করলেই সম্ভব। অপশন কি হবে? এ। এটা যেহেতু উৎপাদক 17 আছে সেই জন্য অপশনটা হলো এ। ঠিক আছে? একটি টেবিলের বিক্রয় মূল্য ৬,৮৭৫ টাকা। যদি 25% লাভ হয় তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। মানে ৳১ লাভ হচ্ছে। তার মানে বিক্রয় মূল্য কত? ৳5। তাহলে ৫ এ লাভ, ৳5 ভ্যালু কত বলে দিয়েছে? ৬,৮৭৫। ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য কত ছিল? ৪। তাহলে ৪ এর ভ্যালু কত? ৫ একে ৫, ৩ ৫ ১৫, ৫ ৭ ৩৫, ৫ ৫ ২৫। ৪ দিয়ে গুণ করি, ৪ ৫ ২০, ৪ ৭ ২৮, ২৯ ৩০, ৩ ৪ ১২, ১৩ ১৪ ১৫, ৪ একে ৪ ৫, ৫৫০০। অপশন এ। একটি পণ্যের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে ৬০% বেশি। যদি ২০% ছাড় দেওয়া হয় তাহলে লাভের শতাংশ কত হবে? একটি পণ্যের ধার্য মূল্য কি বলেছে? তার ক্রয় মূল্যের চেয়ে ৬০% বেশি। আচ্ছা, ক্রয় মূল্যকে বললাম সিপি, আর ধার্য মূল্যকে এমপি, আর যেটা বিক্রয় করছে তাকে বললাম এসপি। ক্রয় মূল্য যে ৬০% বেশি, ক্রয় মূল্য যদি আমি ১০০ ধরি তাহলে ধার্য মূল্য কত হবে? ১৬০। এবার বলেছে যদি সে ২০% ছাড় দেয়, এই ১৬০ এর কি দিচ্ছে? ২০% ছাড় দিচ্ছে। মানে কত টাকা বিক্রি হচ্ছে? ৮০। ৬০ × ৪৮, ৮ × ৮, ১২৮। তাহলে ১০০ তে কত লাভ হচ্ছে? ২৮%। অপশন সি। ভূমির ব্যাসার্ধ ৭০ সেন্টিমিটার এবং উচ্চতা ১৪ সেন্টিমিটার অবশিষ্ট একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? বক্রপৃষ্ঠতলের ক্ষেত্রফল সিলিন্ডারে যদি বের করি 2 পাই আর এইচ। দেখো পায়ের মধ্যে কি থাকছে? 2 × 22/7, যা হবে তা হচ্ছে 11-র 11 দ্বারা ডিভাইডেড যাবে, তাই না? 11 দ্বারা যদি ডিভাইডেড করতে দেখি তাহলে হচ্ছে ৫ আর ৩ এ ৮, এখানে এটা হচ্ছে না। ৬ আর ২ এ ৮, ৮ থেকে ৪ বাদ দিচ্ছি, এটাও আসছে না। ৬ আর ৫ এ ১১, ১১ থেকে ৩ বাদ দিলে কত হয়? এটাও আসছে না। দেখো ৬ ৬ ১২, ১২ থেকে ১ বাদ দিলে ১১, ১১ দ্বারা ডিভাইডেড যাচ্ছে। অপশন হবে কি? ডি। ৳৯,০০০ চক্রবৃদ্ধি সুদের উপর বার্ষিক ৮০% হারে ধার দেওয়া হয়। ১২ মাসের চক্রবৃদ্ধি সুদ কত? এটা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলেছে। যদি বছরে ৮০% সুদ হয়, তার মানে ৬ মাসে কত হবে? এখানে ৪০ আর ৪০।
দুবার দেবে। তাহলে বছরের শেষে কি হবে? এদের হচ্ছে সাকসেসিভ। 40 ইন্টু 40 বাই 100। দেখো এই দুটো শূন্য বোধ হয় এই শূন্য কেটে গেল। 40 40 80 4 4 16 96। 96% তাকে সুদ দিতে হবে বছরের শেষে। তাহলে ৯,০০০-এর 96% পার্সেন্টেজ তুলতে গেলে নিচে 100, দুটো শূন্য কেটে গেল। তার মানে কত হচ্ছে? ৬ ৯ ৫৪, ৯ ৯ ৮১, ৮১ আর ৫ ৮৬। একটা শূন্য আছে। ৮,৬৪০, অপশন ডি। দেখো 0.1 এটা তো একের স্কোয়ার একই হয়। ওটার পর দশমিক পড়বে দুটোর পর। তার মানে হচ্ছে 0.01 হবে। এটা দেখো একের স্কোয়ার কত হবে? ১। কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা। স্কোয়ার করলে ৪টের পর দশমিক পড়বে। তাহলে ১, ২, ৩, ৪ এরকম হয়ে গেল। তার মানে 1, 0, 1, 0.0, 0.0101, 0.0101, অপশন এ। যদি ৬টি কলমের ক্রয়মূল্য ৫টি কলমের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভ বা ক্ষতি শতাংশ বের করো। ৬টি কলমের ক্রয়মূল্য মানে ৬টি পেন কিনেছি, ৫টি কলমের বিক্রয় মূল্যের সমান। মানে কি ৬টি কলমের ক্রয়মূল্য ৫টি কলমের বিক্রয় মূল্যের সমান। তাহলে এসপি বাই সিপি যদি রেশিও বের করি, এই সিপিটা এদিকে গেল, ভাগ হয়ে গেল। ৬/৫। তাহলে ৬ কত লাভ হচ্ছে? ১ টাকা লাভ হচ্ছে। ৬ বলছি, ৫-এ ১ টাকা লাভ। ১০০-তে কত হবে? ২০% তাহলে লাভ হবে, অপশন বি। একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্যের ৫০% বেশি ধার্য করে এবং ২০% ছাড় দেয়। ছাড় প্রদান করার পর ব্যবসায়ীর কত শতাংশ লাভ থাকবে? দেখো সেলিং প্রাইস, এটা হচ্ছে মার্ক প্রাইস, আর হচ্ছে এটা কস্ট প্রাইস। মার্ক প্রাইস আর সেলিং প্রাইস লিখলাম। কি বলেছে? ক্রয় মূল্য যদি ১০০ হয় তার ৫০% বেশি ধার্য করেন, মানে ১৫০ টাকা দাম ফেলেন। এর উপর ২০% ছাড় দেয়। ১৫০ এর উপর ২০% যদি ছাড় দেয় তাহলে বিক্রি করছে কত টাকায়? ৮০। এর শূন্য শূন্য কাটলো, ৮ ১৫ ১২০। লাভ কত হচ্ছে? ১০০-তে ২০ টাকা। তাহলে ২০% লাভ হচ্ছে, অপশন সি। দুটি সংখ্যার গুণফল হলো ৭২০ এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ৪। এই সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল বলে দিয়েছে ৭২০ আর গসাগু এসে বলে দিয়েছে ৪। এলসিএম কত হবে? এটা বের করতে গেলে ৪ দিয়ে ডাইরেক্ট ভাগ করে দেবে। ৪ 18 ৭২ শূন্য। তাহলে ১৮০ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অপশন এ। একটি গোলকের ব্যাসার্ধ ৫০% বৃদ্ধি পায়, এর আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ ৫০% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/2। ৫০%কে যদি ভগ্নাংশ করতে যাই তাহলে ১০০ দিয়ে ভাগ করতে হয়। শূন্য শূন্য কাটলো, ৫ একে ৫, ৫ দুগুণে ১০, 1/2 আসছে। মানে প্রথমে যদি ব্যাসার্ধ ২ ছিল, তো পরে ব্যাসার্ধ ২ ছিল, তো পরে কত ব্যাসার্ধ হয়েছে? ২ আর একে ৩। তাহলে আয়তন কত হবে? তাদের কিউব করে দিতে হয়। ২ এর কিউব কত হয়? ৮। আয়তন বের করতে হলে কিউব করতে হয়। আর ৩ এর কিউব হচ্ছে ২৭। কত বাড়লো আয়তন? ২৭ থেকে ৮ বাদ দিলে যেটা ১৯, তাই না? তাহলে ৮ এ বাড়ছে ১৯, ১০০-তে কত? ৮ দুগুণে ১৬, ৩ আটে ২৪, ২৪ ৭ আটে ৫৬। অপশন হচ্ছে তার মানে ২৩৭ পয়েন্ট সামথিং আসবে। তার মানে অপশন বি। এক্স এর ৪৫% ওয়াই এর ১৫% সমান হয়, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত? এক্স এর ৪৫% আর ওয়াই এর ১৫% সমান বলেছে। তাহলে পার্সেন্টেজ কেটে গেল। এক্স বাই ওয়াই যদি বের করি, ১৫/৪৫। ১৫ কে ১৫, ৩ ১৫ ৪৫। 1:3, অপশন ডি।
32 এর পূর্বে সকল মৌলিক সংখ্যার গড় কত হবে? 32 এর পূর্বে মৌলিক সংখ্যা কত আছে? যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 আর হচ্ছে 31। এদের গড় চেয়েছে। টোটাল কটা সংখ্যা আছে? দেখো 2, 3, 5, 5, 10, 10, 7, 17, 17, 11, 28, 28, 13 হচ্ছে 41, 41, 17, 58, 58, 10, 68 আর 9 কত হয়? 77, 77, 23, 100, 129, 160 আসছে। এরকম কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 160 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি কত আসে? 11 কে 11, 5 শূন্য, 4 11 44, 6 আসছে, 5 11 55, প্রায় এরকমই আসছে। মানে 14.54 অপশন এ। স্বপ্নিল 16 দিনে একটি সোফা তৈরি করতে পারে। রেবতীর সাথে একই সঙ্গে কাজ করলে সে 128/17 দিনের মধ্যে কাজ শেষ করতে পারে। রেবতী একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? নির্ণয় করো। তো দেখো, স্বপ্নিল কত দিনে কাজ করছে? 16 দিনে। আর দুজনে একসঙ্গে, স্বপ্নিল প্লাস হচ্ছে রেবতী, 128/17 দিনে কাজ করছে। টোটাল ওয়ার্ক কত? এদের লসাগু 16 আর 128 এর লসাগু কত হয়? 188 হয়। তাহলে এর এফিসিয়েন্সি কত? 16, 8 16, 128 আর এদের এফিসিয়েন্সি হবে 17। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, নিচে আছে যেহেতু ভাগ তাই গুণ হয়ে যাবে। তো স্বপ্নিলের এফিসিয়েন্সি 8 যদি হয়, তাহলে রেবতীর এফিসিয়েন্সি কত? 9, তবেই যোগ করলে 17 আসবে। 16 দিনে করছিল কাজটা। টোটাল কাজ কত? 128। রেবতী যদি কাজ করে তাহলে কদিন করে লাগবে? 9। মানে 1 দিনে করছে 9। তাহলে 9 অংশ কাজ করতে কদিন লাগছে? 1 দিন। তাহলে 1 অংশ কাজ করতে কত? 1/9। 128 অংশ কাজ করতে কত লাগবে? 128/9। অপশন এ। 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে এবং বিপরীত দিকে একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দেখো, একই দৈর্ঘ্যের যদি হয় আর তারা একে অপরের দিকে যদি আসে বিপরীত দিকে, তাহলে তাদের দৈর্ঘ্যের যোগ টোটাল ডিসট্যান্স কত কভার করতে হবে? 384 প্লাস 384। মানে কি, এটা যোগ করলে 384 ইন্টু 2 হয়ে যাবে, 2 গুণ। কত সেকেন্ডে বলেছে অতিক্রম করে? 12 সেকেন্ডে। তাহলে আমরা কি জানি? ভেলোসিটি মানে ডিসট্যান্স আপন টাইম। 384 ইন্টু 2 ভাগ 12। 6 দুগুণে 12, 6 6 36, 4 6 24। তাহলে 64 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করছে। মানে এতে রিলেটিভ ভেলোসিটিটা। এবার একটি ট্রেনের গতিবেগ কত? এ বলেছে খুঁটিকে অতিক্রম করে 12 সেকেন্ডে। তাহলে 384 মানে কোনো খুঁটিকে অতিক্রম করছে, মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দূরত্ব কত? 384/12। ৩ বারং ৩৬, ১২ দুগুণে ২৪। ৬৪ থেকে যদি ৩২ বাদ দিই, তাহলে কত আসছে? ৩২। তাহলে স্পিড হয়ে যাবে কত তার? ৩২ মিটার পার সেকেন্ড। অপশন ডি।